তো গাইস আজকে আমি যাচ্ছি রানাঘাট অবকাশ পার্কের মিটআপে। 11টা থেকে মিটআপ ছিল, অনেকটা লেট হয়ে গেছে, প্রায় 1টা বেজে গেছে। মৌমিতা, সুজয় এরা সবাই রেগে গেছে। আমি কি করব, এত ঠান্ডায় স্নান করতে গিয়ে লেট হয়ে যায়। ভাবি শুধু জল ঢালবো কি ঢালবো না, এই ভাবতে ভাবতেই সময় কেটে যায়। যাই হোক, এখন আমরা যাবো এই অবকাশ পার্কের দিকে। আর এটা নিব্বি বেশ মজা করে সব সময়। এত লেট হয়ে গেল, কি জানি সবাই আছে কিনা। ফাইনালি আমরা পৌঁছে গেলাম অবকাশ পার্কে, কিন্তু এসে পাশে কেউ নেই। তারপরেই শুরু হয়ে গেল সব ফটো তোলা আর রিলস বানানো। আর এইখানে একটা কথা, তোমরা সবাই আমার কাছে এসে বলো বিগ ফ্যান বিগ ফ্যান। আমি একটা কথা বলি, তোমরা আমার ফ্যান না, আমি সেটা মনে করি না। তোমরা আমাকে ভালোবাসো, এটাই আমার কাছে অনেক। তোমরা সব আমার কাছে দাদা দিদি ভাই বোন বান্ধবীর মতো। তাই এসে ফ্যান বলবে না, এমনি দাদা ভাই বন্ধু এইসব। ওকে, খুব খুব ভালো লাগলো তোমাদের সাথে দেখা করে। এইভাবেই পাশে থেকো তোমরা সবাই সারা জীবন। আর একটা কথা, এই যে তোমরা বলো যে রিপ্লে করো না কেন তুমি, একটা কথা বলি, আমার চেহারা দেখো। সারাদিন ভিডিও এডিটিং করার পর আমি যদি একটু রেস্ট না নিই, তোমাদের রিপ্লে করি, তাহলে এইটুকু চেহারাও থাকবে না। সুস্থ থাকবো তারপর তো তোমাদের রিপ্লে করবো, তাই না? অনেক খাটাখাটনি হয়ে যায়, তাই আর রিপ্লে করতে পারি না, কিছু মনে করো না। কিন্তু সামনাসামনি দেখা হলে আমি যেমন ভাবে তোমাদের সাথে মিশি, এতে মনে হয় না আমি তোমাদেরকে অ্যাটিটিউড দেখাই। একটু ভেবে দেখবা, এত কিছুর পর একটু রেস্টের প্রয়োজন হয়। আজকের মিটআপে অনেক ভিড় হয়েছিল, অনেক অনেক মজা এসেছে। আর এখানে এরা সবাই গান করছিল, বেশ ভালো লাগছিল। তারপর এখানে কেক কাটা হলো, এক টুকরো মতো পেয়েছিলাম। আর একটা মেয়ে বারবার কেক নিয়ে আমায় দিচ্ছিল। যাই হোক, খেয়ে দিয়ে এরা এখানে জমিয়ে প্রেম করছিল। আমি ভিডিও অন করায় এরা আমার উপর চিল্লাচ্ছিল। আমি আর কি করবো, একাই ঘুরছিলাম। ফুল ব্লগ নিচে মেনশন করা থাকলো। ভিডিওটা কেমন লেগেছে কমেন্টে জানিও, আর সাবস্ক্রাইব করে দিও গাইস। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা।